বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ উচ্চপদস্থ কর্মকর্তার লকারে তল্লাশি চালাতে কেন্দ্রীয় ব্যাংকে গেছে দুদক। সেখানে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহবুব, এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন যে ম্যাজিস্ট্রেট তখন পর্যন্ত উপস্থিত হয়নি, তাই তাদের যেই কার্যক্রম সেটি শুরু করা সম্ভব হয়নি। আদৌ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আফরিন, এরই মধ্যে কিন্তু ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার কথা ছিল তিনিও উপস্থিত হয়েছেন এবং এই লকারগুলো যে সংশ্লিষ্ট বিভাগের অধীনে আছে সেই সংশ্লিষ্ট বিভাগের যে নির্বাহী পরিচালক তার সঙ্গে কিন্তু তারা আলাপ আলোচনা করছেন বলে আমরা সবশেষ খবর জানতে পেরেছি। এবং আপনি জানেন যে এই লকারগুলো খুলে দেখাটি একটি আসলে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে লকার খোলার যে কাজটি সেটি কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। এবং এই লকারগুলো বাংলাদেশ ব্যাংকের ভেতরে খুবই সুরক্ষিত অবস্থায় আছে এবং সেখানে আসলে গণমাধ্যম কর্মীদের যাওয়ার বা প্রবেশের সেই সুযোগটিও আসলে নেই। তো সে কারণে আসলে সবশেষ এখন আসলে লকারগুলো খোলা হয়েছে কিনা বা শুরু হয়েছে কিনা সেটি আমি আপনাকে এই মুহূর্তে জানাতে পারছি না, কিন্তু সবশেষ আমরা যেমনটা জেনেছি এই সংশ্লিষ্ট বিভাগের যিনি নির্বাহী পরিচালক আছেন তার সঙ্গে কিন্তু তারা বৈঠক করে একটি পরিকল্পনা করছিলেন। আর আপনি জানেন যে প্রায় ৩০০টি লকার কিন্তু অনুসন্ধান চালানো হবে, যেটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এর আগে আমরা দেখেছি সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গেল ২৬শে জানুয়ারি সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু চৌধুরী বা এসকে সুর চৌধুরী তার যে লকারটি খোলা হয়েছিল সেটিও কিন্তু দীর্ঘ সময় নিয়েই আসলে অনুসন্ধান করা হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলা যায় আসলে ৩০০টি লকার সেটি হয়তো একসাথে একদিনে খুলে দেখা আসলে খুবই সহজ প্রক্রিয়া নয়। তো সেটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া হবে, কিন্তু সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে সেটি বলা যায়, কারণ দুর্নীতি দমন কমিশনের পরিচালকের নেতৃত্বে যে দলটি এসেছে তারা কিন্তু সেই প্রক্রিয়াটি শুরু করেছে। আজকে আসলে কতটি লকার খোলা হলো এবং এই সব লকারে কি পাওয়া গেল সেই তথ্যগুলো কিন্তু আসলে এই টিমটি যখন বের হবে এবং আমরা যখন তাদের সাথে কথা বলবো তখন কিন্তু জানা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে লকার অনুসন্ধানের যে দলটি ঢুকেছে তাদের সবশেষ তথ্য। মাহবুব, আপনাকে ধন্যবাদ।